And he's made him bleed. Battle against his own temperament. What on earth was he thinking there? The Russian broke on average 1 racket and a half per match. টেনিস খুবই পরিশ্রমের একটি খেলা। কখনো কখনো অনেক নামকরা স্বনামধন্য খেলোয়াড়ও তাদের মেজাজ হারিয়ে ফেলেন খেলার কোনো এক পর্যায়ে। আবার কারো কারো মেজাজ হারানোই যেন একটি অভ্যাস। লন টেনিসের ইতিহাসে কোর্টের ভেতরে রাগ, মেজাজ হারানো বা আম্পায়ারের সাথে তর্ক করার জন্য কুখ্যাত 5 জন খেলোয়াড়দের সম্পর্কে আজ আপনাদের জানাব, এবং কোন খেলোয়াড় রয়েছেন মেজাজ হারানোতে বা কোর্টে আম্পায়ারের সাথে ঝগড়ার ক্ষেত্রে শীর্ষে। চলুন দেরি না করে জেনে ফেলি। 5. গোরান ইভানিসেভিচ। I would think that racket is broken. And I came into the match already upset and against Muster, who was amazing tennis player. কোর্টে মেজাজ হারিয়ে র্যাকেট ভেঙে ফেলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। একবার অতিরিক্ত র্যাকেট ভেঙে ফেলার জন্য তাকে ম্যাচ শেষ হওয়ার আগেই কোর্ট থেকে বিদায় নিতে হয়েছিল। তবে তিনি সবসময় রাগী খেলোয়াড় তা ছিলেন না। মাঝে মধ্যে কোর্টে ইভানিসেভিচ এমন কিছু অঙ্গভঙ্গি বা আচরণ করতেন যাতে দর্শকরাও খুব আনন্দ পেতেন। চার, ইলিয়ে নাস্তাস। এবার একজন নারী, রোমানিয়ান কিংবদন্তি খেলোয়াড় ইলিয়ে নাস্তাস। তিনি তার উগ্র মেজাজ এবং আম্পায়ার এমনকি দর্শকদের সাথে খারাপ আচরণের জন্য কুখ্যাত ছিলেন জানা গেছে, যার কারণে তাকে ন্যাস্টি বা নোংরা খেলোয়াড় ডাকনাম দেওয়া হয়েছিল বিভিন্ন স্পোর্টস ম্যাগাজিনগুলিতে। 3. মারাত সাফিন। রাশিয়ান এই খেলোয়াড় কোর্টে ভীষণ রাগী ছিলেন। মেজাজ ধরে রাখতে না পেরে অগণিত র্যাকেট ভেঙে ফেলার রেকর্ড আছে তার। কথিত আছে কোর্টে তিনি 400 বেশি র্যাকেট ভেঙেছেন। 2. নিক কিরগিয়স। বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে মেজাজ হারানোর জন্য তিনি সবচেয়ে পরিচিত। খেলা চলাকালীন দর্শকদের সাথে তর্ক, আম্পায়ারকে অপমান করা এবং র্যাকেট ভাঙার জন্য তিনি বহুবার জরিমানার শিকার হয়েছেন। 1. জন ম্যাকেনরো। You can't be serious, man. You cannot be serious. টেনিস ইতিহাসের সবচেয়ে রাগী এবং বিতর্কিত খেলোয়াড় হিসাবে পরিচিত। আম্পায়ারদের সাথে চিৎকার করা এবং র্যাকেট ভাঙা তার নিত্যদিনের ঘটনা ছিল। তবে সর্বকালের সবচেয়ে বদরাগী খেলোয়াড়ের শিরোপাটি রয়েছে কিংবদন্তি টেনিস খেলোয়াড় বরিস বেকারের। বরিস বেকার তার খেলোয়াড়ি জীবনে কোর্টে অত্যন্ত রাগী এবং আবেগপ্রবণ খেলোয়াড় হিসাবে পরিচিত ছিলেন। টেনিস কোর্টে তার মেজাজ হারানোর অনেক ঘটনা রয়েছে। তার রাগী স্বভাবের পেছনে বেশ কিছু কারণ ও ঘটনা রয়েছে। আবেগপ্রবণ আচরণ। বরিস নিজেই স্বীকার করেছেন যে তিনি খেলার সময় খুব আবেগীপ্রবণ ছিলেন। You actually know what I did. Tennis champion Boris Becker jailed for 2.5 years. I lost everything. এবং অনেক সময় নিজের ওপর বা আম্পায়ারের ওপর রাগ ঝাড়তেন। 1993 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পিট সাম্প্রাসের বিরুদ্ধে খেলার সময় তার একটি বড় ধরনের মেজাজ হারানোর ঘটনা ঘটেছিল। 1987 সালে অস্ট্রেলিয়ান ওপেনে আম্পায়ারের চেয়ার লক্ষ্য করে বল ছুঁড়ে মারা এবং পানির বোতল আছাড় দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছিলেন। জরিমানা। কোর্টে খারাপ আচরণের জন্য তিনি বেশ কয়েকবার জরিমানার মুখোমুখি হয়েছেন। তিনি বুম বুম বেকার নামে পরিচিত ছিলেন, যা তার শক্তিশালী সার্ভিসের কারণে দেওয়া হয়েছিল, কিন্তু তার এই পাওয়ার গেমের সাথে মাঝে মধ্যেই তার রাগী মেজাজ ফুটে উঠত। তবে এই রাগ বা আবেগ তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি 6টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন এবং 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়ন হবার রেকর্ড গড়েছিলেন। ব্যক্তি জীবনেও তিনি নানান কেলেঙ্কারির জন্য নিউজ হেডলাইন হতেন।
2018 সালে দেউলিয়া হওয়ার পর সম্পত্তি গোপন করার অভিযোগে 2022 সালে তাকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যদিও তিনি পরে কারাগার থেকে ছাড়া পান এবং মে 2024-এর তথ্য অনুযায়ী তিনি দেউলিয়া মামলা থেকে মুক্তি পেয়েছেন। কারাগারে ভয়ের অভিজ্ঞতা। কারাগার সময় নিয়ে তিনি জানিয়েছেন যে সেখানে তাকে একজন হিংস্র অপরাধীর হুমকির মুখোমুখি হতে হয়েছিল, যা তার জীবনের অন্যতম ভয়ের মুহূর্ত ছিল। এত কেলেঙ্কারির পরেও এই টেনিস কিংবদন্তি কি ইতিহাস টেনিস খেলায় তার মেধা ও পারদর্শিতার জন্য চিরকাল স্মরণে রাখবে। বিশেষ দ্রষ্টব্য, এই তালিকাটি খেলোয়াড়দের কোর্ট আচরণ, মেজাজ এবং বিতর্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।